হ্যাপি দিওয়ালি। দীপান্বিতার অনেক শুভেচ্ছা নিয়ে দুবাই থেকে আমি দীপান্বিতা। এত আওয়াজ তো শোনা যাচ্ছে না কিছুই। কালী পুজো দীপাবলির দিনে আমার বাড়িতেও তোমরা একটু এসো, আমরা বাড়িটা একটু দেখি, তারপর যাব বাজির কাছে, আলোর কাছে বাইরে। প্রত্যেক বছর একই রকম সাজানো হয়, নাথিং নিউ, তবুও প্রত্যেক বছরই নতুন লাগে, খুব ভালো লাগে। শুধু কি বাড়ির ভেতর, চলো ব্যালকনি থেকে দেখাই। এই যে দীপাবলি আসার আগেই নানান ফ্ল্যাটে আলো জ্বলে ওঠে, আলো দিয়ে সেজে ওঠে পাড়াটা, খুব একটা ফেস্টিভ মুড, কি যে একটা আনন্দ হয়। ইস, এই আলোর উৎসবটা কিন্তু আমাদের দারুণ, কি বলো? ওইদিকে দেখা যাচ্ছে আমাদের আরেকটা ব্যালকনি, একই রকম সাজানো দুটোর। আমাদের এই কালী ঠাকুরের গল্প তোমাদের আগেও বলেছি, তাও আরেকবার বলতে ইচ্ছে করছে। আমরা যখন কলকাতা থেকে অনেক বছর আগে প্রথম দুবাইতে আসি, তখন আমাদের ছোট্ট মেয়ে আমাদের মন খারাপ দেখে কালী পুজোর সময় এই ছবিটা এঁকে দিয়েছিল। তারপর থেকে দিওয়ালির সময় মাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে তুলি, হয়তো সামান্য, তবুও খুব ভালো লাগে আমাদের এই সাজটুকু মাকে করিয়ে দিতে। এবার বাইরে যাই, আলোর সাজ দেখবো, খাওয়া দাওয়াও করতে হবে, আর বাজি পোড়ানো তো ওইখানে দারুণ হয়, সেটাও দেখবো। তোমরা কিন্তু সঙ্গে থেকো শেষ পর্যন্ত, দিওয়ালি বলে কথা। এইরকম আলোর সাজ, এত পটাকার শব্দ শুনে মাঝে মাঝে ভুলেই যাই যে দুবাইতে আছি, মনে হয় ইন্ডিয়াতেই আছি কোথাও। মনেই হবে না দেশের বাইরে আছি। অনেক ঘোরাঘুরি হয়েছে, আলো দেখলাম অনেকগুলো। এইবার একটু খাওয়া দাওয়া হোক, দিওয়ালির খাওয়া দাওয়া ছাড়া কি চলে? বাঙালির সবেতেই খাওয়া দাওয়া লাগে। আজ আমরা বিরিয়ানি খাবো ঠিক করলাম, তাই আমরা হায়দ্রাবাদ প্যারাডাইস বিরিয়ানি দোকানে এলাম। এখানে আমরা সাধারণত আরসালান বা আমিনিয়ায় গিয়ে আমাদের কলকাতার বিরিয়ানি খাই, আজকে একটু চেঞ্জের জন্য এখানে এলাম। চলো ভেতরে যাই। হ্যাঁ, এসে গেছে সব। হ্যাপি দিওয়ালি। তোমার এসে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্যারের তো চিন্তা, গৌরব সব কাবাব খেয়ে নিল। চলো হ্যাপি দিওয়ালি বলো সবাই। হ্যাপি দিওয়ালি। চলো হ্যাপি দিওয়ালি বলো। হ্যাপি দিওয়ালি। এটা হচ্ছে লস্যি রুনের, আর এটা মোহিত, আরেকটা মোহিত আসবে না গো। আলু ভাজা নাকি ইট ইজ ভোটেড বা ফাউন্ড আউট ইজ দি ওয়ার্স্ট। এই প্লেটটা একটু চেঞ্জ করো। এটা প্রন বিরিয়ানি। ওই খাস না। डबल शाही टुकड़ा, डबल का मीठा, डबल का मीठा। খাবারটা আমরা দারুণ এনজয় করলাম, কিন্তু ডেজার্টটা সেরকম পছন্দ কারোর হয়নি।
বাস রে, কত খাওয়া হলো। এবার রুনের বাজিগুলো পোড়ানোর জন্য আমরা বেরোলাম। দেখি রুনের বাজিগুলো এবার পোড়ানো হবে। তুবড়িটাকে জ্বালিয়ে তুবড়ি জ্বালাবো কটা এই দেখ, কিরম হলো বলো? বাজি পোড়ানো দারুণ জমে উঠেছে। রুন প্রথম প্রথম ভয় পাচ্ছিল, তারপরে তো আর ছাড়তেই চায় না, বলে আরো পোড়াও আরো পোড়াও। বাজি পোড়ানো দেখতে দেখো, গৌরব চেষ্টা করছে। হ্যাপি দিওয়ালি। এগুলো সব কেটে দে, জ্বালিয়ে দে। ও তো এখানে হিপ হপ করছে। এইবার আমাদের পাড়ার, আমার বাড়ির ঠিক পেছনেই কিরকম দেওয়ালির হইচই হয় সেটা দেখবে এসো। মনে হবে যে এটা বাইরে কোথাও, ইন্ডিয়ার বাইরে, দুবাইতে। আমার সবচেয়ে ভালো লাগে, সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার পাড়া, দিওয়ালি দেখা বা এনজয় করার জন্য। আজকে সোমবার, আজকে অবশ্য ইন্ডিয়ান স্কুলগুলোতে দিওয়ালি বলে ছুটি, কিন্তু কালকে সব বাচ্চাগুলো স্কুল রয়েছে। আর এখানে কিন্তু শুধু ইন্ডিয়ান বাচ্চা নেই, এখানে আফ্রিকান বাচ্চা থেকে শুরু করে আরো অনেক রকম বাচ্চা আছে। ওই দেখো আফ্রিকান এক ছোট ছেলে, তার হাতেও ফুলঝুরি তুলে দেওয়া হয়েছে। সে কেন উৎসবের দিনে বিরস মুখে ঘুরে বেড়াবে? আমাদের সব উৎসবে আমরা সবাইকে নিয়েই আনন্দ করতে ভালোবাসি। এখানে দিওয়ালির সময় গভর্নমেন্ট থেকেই অনেক জায়গায় ফায়ার ওয়ার্কসের ব্যবস্থা করা হয়, নানান রকম মেলা বসে। বুর্জ খালিফা তো অবশ্যই দিওয়ালির সাজে সেজে ওঠে। সব বস্তা ভরে ভরে বাজি কিনেছে, এক একজনের হাতে বিশাল বড় বড় প্যাকেট, সেগুলো সব ভর্তি। বাচ্চা বুড়ো সবাই মিলে বাজি ফাটাচ্ছে।
কত যে লোক জমা হয়েছে, বাবারে বাবা। রাত্রি তো হতে চললো, রাত্রি 12টা 12:30 পর্যন্ত চলে এই রকম। ধর্ম কিন্তু এখানে কোনো বাধা হয়ে দাঁড়ায় না, সব ধর্মের মানুষরাই এসেই আনন্দে এই আলোর উৎসবে, বাজি পোড়ানোর উৎসবে সামিল হচ্ছে। অমাবস্যার অন্ধকারকে আলোয় ভরিয়ে দেওয়া আমাদের এই সুন্দর উৎসব দীপাবলি, তার আরেকবার শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই। তোমরা সবাই খুব ভালো থাকো, তোমাদের আগামী দিনগুলো খুব ভালো এরকম আলোয় আলোয় ভরে উঠুক। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো প্লিজ। দুবাইয়ের আলোর উৎসব কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।